যখনই বারান্দায় আসি আর এই ভিউটা দেখলে আমার কলিজা ঠান্ডা করে ফেলে, এতটাই ভালো লাগে। আর আমার গাছে কিন্তু তিনটা কমলা সুন্দরী ফুটে আছে, দেখে তো আমি খুব বেশি অবাক হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি আমার ব্যালকনি থেকে। এখানে এসে মনটা একদম বলা যায় ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর ওয়েদার, আর সাথে কিন্তু আমার কমলা সুন্দরীগুলোকে দেখে সত্যি যারা হচ্ছে গাছ লাভার, আমি এতদিনে বুঝেছি, যদিও গাছের প্রতি আমার এতটা ভালোবাসা আগে ছিল না। এরা আমাকে এত মন ভালো করে দেয়, মাঝে মাঝে খুব বেশি ভালো লাগে। তো ওদেরকে আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি আর কি। তো সবাই মাশাল্লাহ বলবেন। এখন চলে এসেছি আমার প্রিয় জায়গায়, কিচেনে, যেটা কিনা আমার সারা দিনের বলা যায় 100%-এর মধ্যে 80% সময় কাটে আমার এই কিচেনে। তো শুধু আমি না, প্রতিটা গৃহিণী কিন্তু তার সময়টা বেশিরভাগ কাটায় হচ্ছে কিচেনে। তবে আমার বাসার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে আমার কিচেন। এটা আগে যদি সবচেয়ে পরিষ্কার এবং ক্লিন থাকে, তাতে আমার মনে শান্তি। আমি না খেয়ে থাকতে পারবো, তারপরেও কিন্তু আমার কিচেন অপরিষ্কার থাকবে এটা আমি মানতে পারবো না। সকাল শুরু হওয়া মানে হচ্ছে একজন গৃহিণীর যুদ্ধ শুরু হওয়া। আর সবচেয়ে আমার ভালো লাগার জায়গা আমার এই জায়গাটা। এই জায়গায় এসে যদি সব কিছু এলোমেলো অগোছানো দেখি, তখন সত্যি খুব খারাপ লাগে। আর মনের ভিতরে চিন্তা থাকে, কখন আমি এটাকে ক্লিন করে একদম চকচকে একদম একটা রূপ দেব, সুন্দর একটা রূপে। সেই চিন্তাটাই থাকে আমার। তো এই যে কিচেনে এসে কিন্তু আপনারা দেখতে পেলেন আমার অনেক অনেক থালা বাটি হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে রাতেরও ছিল, আবার হচ্ছে দুপুরেরও ছিল। এবার চিন্তা করেন আমার হচ্ছে কি অবস্থা হয়েছে। কারণ আমার আরাফটা অসুস্থ, আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনারা অনেকে দোয়া করেছেন, একটা শর্টস ভিডিওতে শেয়ার করেছি। এখন সবগুলো কাপ আমি ধুয়ে এভাবে সেলফে রেখে দিয়েছি। আর এই যে এখন কিচেনের এই থালা প্লেটগুলোকে, হাঁড়ি পাতিলগুলোকে একটা তুড়ি মেরে ধুয়ে ফেলবো। অনেক আপুরা তুড়ি মেরে ধুয়ে ফেলে, এটা আসলে কি আদৌ সত্য? আপনাদেরকে ভালো লাগে? আমি একে একে 2বার 3বার মারলাম, একবারও হলো না, শেষমেশ হলো আর কি। তো যাই হোক, এখন হচ্ছে সবগুলো একদম পুরোটা কিচেন পুরোটা সিঙ্ক আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আর এইটার মতো শান্তি আমার আর কিচ্ছুতে লাগে না, বিশ্বাস করেন আপুরা। সিঙ্কটাকেও একদম সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ওই যে আপনাদেরকে বললাম যে এতগুলো, আপনারা হয়তো বা এতক্ষণে প্রশ্ন আসছে মনে যে এত থালা প্লেট কিভাবে হয়েছে, কিভাবে জমেছে। ও যে আরাফ অসুস্থ, আরাফকে নিয়ে আমি হসপিটালে গেলাম, তারপরে আমি নিজেও অসুস্থ। এরপরে হচ্ছে এর মধ্যে আমি সময়ও পাইনি। গত ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, বিশ্বাস করেন সেই ভিডিওটা দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না গত পরশুদিন। তো আমি হচ্ছে আসলে আপনারা যে আমাকে মিস করেন, এ কারণে আমি আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করেছি। তো আমিও আপনাদেরকে সত্যি কথা খুব বেশি মিস করি। আমার প্রিয় প্রিয় ভালোবাসার মানুষগুলা যে আমাকে এতটা ভালোবাসবে, আপনাদের কমেন্টগুলো না পেলে সত্যি কথা আমি কখনোই বুঝতে পারতাম না। আপনারা আমাকে মন ভরে ভালোবাসেন, মন ভরে দোয়া করেছেন। আমার আরফান আরাফ, আমার হাজব্যান্ড, আমার স্বামীর জন্য এবং কি আমার রানু আপুটার জন্য আপনারা অনেক অনেক দোয়া করেছেন। আমি আপনাদের সবার জন্য আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যেন আপনাদের সবাইকে এরকম ভালো থাকার তৌফিক দেয়, ভালো মন মানসিকতা নিয়ে থাকার তৌফিক দেয়। আমিন। আপনারা যে আমাকে এভাবে সাপোর্ট করবেন, যেটা সত্যি আমার কাছে অকল্পনীয় লাগে। তো ওই যে আরাফ অনেক অসুস্থ ছিল। আরাফের মাঝরাত হচ্ছে বমি শুরু হয়েছে, জ্বর, তার মধ্যে মাথা ব্যথা, গায়ের ব্যথা। ও তো এমনিতেই দুর্বল বাচ্চা আপুরা, আপনারা সবাই জানেন। তো শুধু ও না, আমার 2 ছেলে দুর্বল। ওদের আসলে দেখা গেল, শারীরিকভাবে দেখা গেল ওরা খুবই দুর্বল। ওদের তেমন একটা এনার্জি নাই, খুব বেশি অসুস্থ হয় ওরা। আমিও অসুস্থ, আমাদের পরিবারের সবাই অসুস্থ, আমরা মোটামুটি থাকি, আপনারা সবাই দেখেন ভিডিওতে। তো ওকে হচ্ছে নিয়ে গেলাম হসপিটালে। ওখানে নিয়ে ডাক্তার দেখিয়ে
দেখিয়ে আনছি আপুরা। আর অনেকগুলো টেস্ট দিয়েছিল, ওগুলার দিয়ে আসছে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট দিয়েছে, ওগুলা করাতে দিয়ে আসছে। 29 তারিখে ওগুলার রিপোর্ট আসবে, তখন আপনাদেরকে ওর আপডেটটা জানাবো। তখন কিন্তু এখন আলহামদুলিল্লাহ জ্বরটা কমেছে, যেহেতু ডাক্তার ওষুধ দিয়েছে ওগুলা খাচ্ছে আর কি। তো যাই হোক, আপনারা সবাই আমার পরিবারের জন্য যে এভাবে দোয়া করবেন, আমার আসলে সত্যি কখনোই মনে আসেনি। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবাইকে ভালোবাসি, সবার জন্য মন থেকে দোয়া করি। গত কয়েকদিনের কমেন্ট বিশ্বাস করেন আমার কাজের এনার্জি এতটাই বাড়িয়ে ফেলেছে যে আপনারা আমাকে এত দোয়া করেছেন, এত ভালোবেসেছেন, আমি ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো থাকছি, এতে আপনারা এত খুশি হয়েছেন। অথচ আপনারা আমার রক্তের কেউ না, দূর সম্পর্কের মানুষগুলাও দূর থেকে যে আমাকে এতটা ভালোবাসবেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই আমাকে এভাবে আগামী পথ চালাতেও আমার সাথে থাকবেন, আমাকে বেশি বেশি করে দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন আপুরা। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আজকে কিচেনটা পরিষ্কার করে ফেলছি, সাথে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে আজকে আমি ভাতও বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। তো আজকে এই চালগুলাকে আমি ভালো করে ধুয়ে নেব। অনেকে হচ্ছে চাল আসলে বেশি একটা ধোন না, তবে চাল বেশি করে ধোয়াটা ভালো। আর আমার একটা বাজে অভ্যাস আছে আপুরা, আপনারা হয়তো হাসবেন, আমি না মানে চাল ধোয়ার আগে এক মুঠ চাল আমাকে খেতে হয়। তো এটা আসলে কার কার আছে এই বদঅভ্যাসটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপুরা। মানে এই চাল দেওয়ার আগে মানে এটা আমার নেশার মতো কাজ করে, বিশ্বাস করেন। জানি না, আল্লাহ মাফ করুক, কখনো নেশা কী জিনিস সেটা আমি জানি না। তবে আমার কাছে চাল খাওয়াটা মনে হয় এটা একটা নেশা হয়ে গেছে। আমার খুব মানে হাসি পায় এই কথাটা বলতে গেলে। তো যাই হোক, কেউ কি এভাবে চাল খান কি না আপুরা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, নাকি এটা আমার কোনো সমস্যা সেটাও আপনারা আমাকে প্লিজ একবার কমেন্ট করবেন। আপনারা কিন্তু আমাকে সুন্দর সুন্দর সাজেশন দেন, আপনাদের সাজেশন অনুযায়ী চলি আলহামদুলিল্লাহ। তো এখনও আপনারা একটা কমেন্ট করবেন। তো আমি চালগুলোকে কিন্তু 3 বার ধুয়েছি ভালো করে, যাতে করে একদম মানে ঘোলা যত পানি আছে সব পানি চলে যায়। আর গাছে কিন্তু আজকে সকাল সকাল পানি দিয়েছি, যার কারণে হচ্ছে আজকে আর মানে চাল ধোয়া পানিটা রাখিনি, যেহেতু পানি আজকে দিয়েছি। এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওর কথা এবং কাজ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আপুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন, আপনাদের সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। আমার এই পুরনো রাইস কুকারটা আমি এখন ইউজ করছি। আমার নতুনটাও আছে, যেটা আমার বড় আপু দিয়েছিল। তো সেটাকে আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। যে কোনো মানুষ আমাকে যাই দেখ না কেন, সেটাকে আমি খুব যত্ন এবং ভালোবাসা দিয়ে আগলে রাখতে জানি আপুরা। আর আমার আসলে ওই রাইস কুকারটা মানে এটা যেহেতু এখন চলছে, যার কারণে আমি ওইটা এখন ব্যবহার করছি না। তবে ওইটাও আমার খুব বেশি ভালোবাসার জিনিস, যার কারণে ওটাকে একটু বেশি আগলে রাখছি আপুরা। তো এই যে এখন আমি গরম পানি করে হচ্ছে রাইস কুকারে দিয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি ভাত হয়ে যায়। একজন আপু কমেন্ট করেছেন আমার এই ইলেকট্রিক কেটলিটার দাম কত নিয়েছে। আপুরা আমি অনেকবার বলেছি এটার দাম কত, এটা কি হয়েছে। আমার এর আগে ছিল একটা ইলেকট্রিক কেটলি, যেটা ছিল ওয়ালটন ব্র্যান্ডের। তো ওটা নষ্ট হয়ে যাবার পরে আপনাদের ভাইয়া হচ্ছে মেকানিক দোকানে নিয়ে, পরিচিত দোকানে নিয়ে এটার অন্য ব্র্যান্ডের হচ্ছে বডি লাগিয়ে দিয়েছে। ওই ভাইয়াটা যেহেতু আমাদেরকে চেনে বা আমার হাজব্যান্ডের সাথে একটু ভালো সম্পর্ক, যার কারণে ওয়ালটন ব্র্যান্ডের মানে ওই বডিটা আর পায়নি, তখন অন্য একটা বডি আমাদেরকে লাগিয়ে দিয়েছে। আর এটা কিছুদিন আগেও নষ্ট ছিল, প্রায় হচ্ছে 15-20 দিনের মতো নষ্ট ছিল, তখন আমি ইউজ করতে পারিনি। আবারও এটাকে ঠিক করে এনেছে, মানে মেরামত করে আবারও এনেছে। তো এটাকে এখনও আমি ইউজ করছি। তবে এবার যদি নষ্ট হয়ে যায়, ইনশাল্লাহ নেক্সট টাইম কিন্তু নতুন একটা কেনার ইচ্ছা আছে আমার। কিন্তু অনেকগুলো আমি ইলেকট্রিক কেটলি ইউজ করেছি, অনেকগুলো বলতে 2-3টা ইউজ করেছি এ পর্যন্ত। তো আমার যেহেতু গ্যাস থাকে না আপু, মানে লাইনের গ্যাস নাই, তারপরে হচ্ছে আবার সবসময় এলপি গ্যাস ব্যবহারও করতে পারি না, যার কারণে হচ্ছে আমাদের এই জিনিসপত্রগুলা প্রয়োজনীয়, এগুলো আমরা শখের বশে ব্যবহার করি না আপুরা।
তো যাই হোক, কাজ অনেক করেছি, এখন একটু ব্রেকে যাব। আগের দিনে ছোলা বুট ছিল, ওগুলাকে একটুখানি খেয়ে নেব। আর ছোলা বুট আর মুড়ি কিন্তু আমার খুব বেশি পছন্দের আপুরা। আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করবেন। একজন আপু বলেছেন আমি যেন ছোলা বুটের রেসিপিটি দিই। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ দেবনি কখনো যদি আবার ছোলা বুট ঘরে ঘরে আনা হয়। আর আমার রমজানের কিন্তু ছোলা বুটের রেসিপি আমি শেয়ার করেছিলাম আপুরা, চাইলে আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন। ভয়েসটা কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে দিচ্ছি, যদিও আজকে ভিডিও দিতে ইচ্ছে করছে না আপুরা। তারপরে আপনারা রিকোয়েস্ট করবেন, আমার খোঁজ নেবেন, আপনারা আমার অপেক্ষায় থাকবেন, যার কারণে আজকেও ভিডিও শেয়ার করছি আপুরা। তো এই যে আমার প্রিয় বোনের দেওয়া ইলিশ মাছ আজকে নামাচ্ছি, যদিও আরও কিছুদিন আগে রান্নাবান্না করে খেয়ে ফেলেছি, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপুরা। তো আমার এই ইলিশ মাছটা আমাকে আমার বোনে গিফট করেছিল, আর আপনারা সবাই অসংখ্য মানুষ খুশি হয়েছেন আমার রানু আপুর জন্য, আমার জন্য মন থেকে দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলের দোয়াগুলো কবুল করুক, আমিন। তো এতগুলা মানুষের ভিতরে কিন্তু একজন আমাকে কমেন্ট করেছে, মানে বেশি একসাথে অনেকগুলো খাবারের জিনিস দেখলে যা হয়, উনি আমাকে কমেন্ট করেছেন। আসলে ওনাকে আর কিচ্ছু বলার নেই। যাই হোক, এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে জীবনের প্রথমবার এত বড় ইলিশ মাছ আমি নিজের হাতে কাটতে পারবো, সত্যি সত্যি কথা, যেটা বাস্তব কথা, আমি কখনো ভাবিনি। তবে আলহামদুলিল্লাহ আমি এখন কাটতে পেরেছি। তো এই ইলিশ মাছটি ছিল 1250 গ্রামের মতো। তো ওরকমই ছিল আর কি, মানে 1250 গ্রাম এরকমই মানে ওজন হয়েছে। আর এটার দাম নিয়েছিল 2800 টাকা, মানে বরাবর 2800 টাকা নিয়েছিল এই মাছটার দাম। আর এত বড় মাছ কিনে সত্যি কথা আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহর এই মানুষ যে কী পরিমাণে এই ইলিশ মাছ কিনে খাচ্ছে। আমি একটা কিনে আমার কাছে এত আফসোস লাগতেছে যে কতগুলা টাকা দিয়ে একটা মাছ কিনে ফেললাম। এই টাকা তো আমি মানে অন্যান্য বাজার 1 মাসও খেতে পারতাম। তো এটা না আসলে মাঝে মাঝে আমার হাসি পায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বোনের রিকোয়েস্টে আমি মাছ কিনে খেয়েছি। আর বড় মাছের যে কাঁটা থাকে না, আমি সেটা আসলে এবার প্রমাণ পেয়েছি। কারণ আমি জানতাম ইলিশ মাছে প্রচুর কাঁটা। তো যাই হোক, এখানে আমার বোনে বলেছিল আমি যেন বড় বড় পিস করে খাই, তবে বোনে বলার আগে আমি পিস করে ফেলেছি। তো এখানে যা যা হয়েছে এইগুলো হচ্ছে আমি বক্সে রেখে দেবো ফ্রিজে, যাতে করে আবার খেতে পারি। আর আমার কিন্তু কচুর মুখে দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করার প্ল্যান আছে, ইনশাল্লাহ পুরো রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে এগুলো বক্সে রেখে দেব, আর এগুলো হচ্ছে আজকে আমরা রান্না করব। বিশ্বাস করেন আপুরা, মনে এত এনার্জি ছিল আজকের মাছগুলো রান্না করতে গিয়ে, তবে শরীরটা ভীষণ খারাপ ছিল সেদিন আমার। সেদিন থেকে হচ্ছে আমার মানে অসুস্থতা শুরু হয়েছে। মানে সেদিন এর আগের দিন থেকে একটু একটু, আর পরের দিন একেবারে পুরোপুরি অসুস্থই ছিলাম। তো অসুস্থতার ভিতরে কিন্তু আমি সেদিন মাছটা রান্না করেছি, কারণ আমার বোনের দেওয়া মাছ আমার আসলে খুব তাড়াতাড়ি রান্না করে খাওয়াটা উচিত। তা আমি তো আমার বোনের জন্য মন থেকে দোয়া করি, আপনারাও সবাই দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি ভালো খেলে ভালো পড়লে যে আমার পরিবারের বাইরেও আরেকটা পরিবার এত বেশি খুশি হবে, সেটা আসলে আমার জানা ছিল না। আমি আপনাদের সবার কাছে আবারও বলছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা আমাকে এত ভালোবাসার জন্য। আমার ছেলেদেরকেও আপনারা খুব বেশি ভালোবাসেন আপুরা। তো এখন হচ্ছে এই যে আমি মাছ মানে অল্প মশলা দিয়ে রান্না করব আপুরা। আমার কিন্তু ইলিশ মাছ রান্নার কোনো ধরনের আইডিয়া নেই। আপনারা তো জানেন আমি যেরকম যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো ইলিশ মাছ বলা যায়, এত বড় ইলিশ মাছ তো আমি জীবনের প্রথম রান্না করতেছি। তা আমি আসলে যেভাবে পেরেছি সেভাবে রান্না করেছি। তবে ইলিশ পোলাওটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, আদৌ খাওয়া হবে কিনা জানি না, তবে তাও যদি খাওয়া হয় অবশ্যই সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্ট করবেন। আমি আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু ইলিশ মাছ রান্নাতে এক্সপার্ট না, বা আমি কখনো রান্নাও করিনি, যার কারণে আমার রান্না অত ভালোও হবে না। তবে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। খুবই অল্প মশলা দিয়েছিলাম, আর সাথে কিন্তু মাছের যে কাটা হয় না বড় মাছের, সেটা এই মাছটা খেয়ে তারপরে বুঝতে পেরেছি আপুরা। তো এই ছিল আজকের আমার কিচেনের কাজ বাজ রান্না বান্না। জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে, তবে আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমি বলবো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।